সংক্রান্তিতে বাংলার ঘরে ঘরে হয় পৌষ লক্ষ্মী পুজো। বাংলার ক্যালেন্ডারের হিসাবে বছরের নবম মাস পৌষ। পৌষ মাসকে অনেকে কিন্তু সৌভাগ্য মাসও বলে থাকেন। এই মাসে অনেকে করে থাকেন পৌষ লক্ষ্মী পুজো। মা পৌষ লক্ষ্মী সম্পদ প্রদায়িনী। পৌষ সংক্রান্তিতে মা ধান লক্ষ্মী নামে পূজিত হন, কারণ খাদ্যশস্যই হলো প্রকৃত সম্পদ, তাই তিনি ধান লক্ষ্মী নামে পূজিত হন। প্রতিটা গৃহস্থের ঘরে প্রতি বৃহস্পতিবারে তিনি হন পূজিত। আশ্বিন কার্তিকে কোজাগরী ও দীপান্বিতা লক্ষ্মী পুজোর পরই বিশেষ করে কৃষি নির্ভর পল্লী বাংলায় ঘরে হয় পৌষ লক্ষ্মী পুজোর আরাধনা। আগে বাড়ির উঠোন ধোয়া হয়, ধানের মাড়াইয়ে দেওয়া হতো শ্রীচিহ্ন, পুজোর জায়গায় দেওয়া হতো আলপনা। অনেক বাড়িতে চাষের জিনিসে পুজো দেওয়া হয় এই দিন। গ্রাম বাংলায় বহু ঘরে কৃষিকাজের যন্ত্রপাতিতে সিঁদুর রাঙিয়ে পুজো করা হয়। শীতকাল মানেই বাঙালি অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন পৌষ পার্বণের জন্য। মনে করা হয় পৌষ মাস শস্যের মাস। তো আজ মকর সংক্রান্তি, যা পৌষ পার্বণ নামে বাংলার বহু প্রচলিত। বাংলার বিশেষ করে গ্রামগঞ্জের ঘরে ঘরে এই দিন পিঠে পুলির উৎসব হয়। অন্দরে অন্দরে দুধ, ক্ষীর, গুড়, নারকেলের গন্ধে ম ম করে। হাড় কাঁপানো শীতে কম্বলে আরাম ছেড়ে জোর কদমে পিঠে পুলি বানানোর প্রস্তুতি নিচ্ছে বাড়ির সদস্যরা। পৌষ পার্বণ অথচ পিঠে হবে না, তা আবার হয় নাকি? যুগ যুগ ধরে পৌষ সংক্রান্তির দিনে এই মিষ্টান্নের স্বাদ নিতে ভোলেন না বাংলার মানুষ। পৌষ পার্বণের সঙ্গে পিঠেপুলির যোগ নিয়ে পৌরাণিক গল্পগাথা রয়েছে। জানা যায় এই দিনই পিতামহ ভীষ্ম স্বইচ্ছায় মৃত্যুবরণ করে। মূলত নতুন ফসলের উৎসব বলে এই দিনটিকে পৌষ পার্বণ হিসাবে উদযাপন করেন বাঙালিরা। এই সময়ে ঘরে ঘরে নতুন ফসল থাকে, সেই নতুন ফসল দিয়ে তৈরি করা হয় এই বিশেষ মিষ্টান্ন। এই নতুন ফসলকে স্বাগত জানাতেই ঘরে ঘরে বানানো হয় এই অসাধারণ মিষ্টান্ন। গ্রাম বাংলার ঘরে ঘরে এই দিন চাল গুঁড়ো, নারকেল, গুড়, দুধ, ক্ষীর দিয়ে নানা রকম পিঠে বানানো হয়। সবচেয়ে জনপ্রিয় পিঠে হলো ভাপা পিঠে, চিতই পিঠে, দুধ পুলি, নানা রকম পিঠে বানানোর রেওয়াজ রয়েছে। ঈশ্বরচন্দ্র গুপ্তের পৌষ পার্বণ নামে কবিতা রয়েছে। গড়িতেছে পিঠে পুলির অশেষ প্রকার, বাড়ি বাড়ি নিমন্ত্রণ কুটুম্বের মেলা, হায় হায় দেশাচার ধ্বনি তোর খেলা। এই কবিতায় বাঙালির কাছে পিঠের আসল গুরুত্ব ধরা পড়ে। শহরে বাঙালিদের হেসেলে পিঠেপুলি তৈরি করার রেওয়াজ ক্রমশ কমেছে। ফলে রসিক বাঙালি পিঠে খেতে আস্তানা গেড়েছে মেলায় বা মিষ্টান্ন দোকানে। তাই আজ আগের মতো হেসেলে ঢুকলেই হাঁড়ির ভেতরে জবুতবু হয়ে থাকে না ক্ষীরের ভরা পাটিসাপটা। এমন কোথাও যেন হারিয়ে গিয়েছে সেই মা দিদিমারা। পরিবার ভেঙেছে, যে যার নিজে কাজে ব্যস্ত হয়ে পড়েছে। তাই বাড়িতে বাড়িতে কমে এসেছে পিঠে বানানোর হিড়িকও। তো বন্ধুরা, কর্মব্যস্ততার যুগে কোথাও যেন হারিয়ে যাচ্ছে বাঙালির এই ঐতিহ্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন।